আলহামদুলিল্লাহ অনেক দূরত্বের একটা পার্সেল আজকে ডেলিভারি করে আসলাম এবং এই পার্সেলটা ডেলিভারি করতে গিয়ে হচ্ছে আমি কি করলাম প্লাস কত টাকা ইনকাম করলাম সমস্ত বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে একটু মজা করার চেষ্টা করব, বিষয়টা সবাই মজার ছলে নেবেন, কেউ সিরিয়াসলি নেবেন না। আর হ্যাঁ, ভিডিও শুরুতে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিন। ফুল স্পিড ব্লগ চলারই গল্প। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই মুহূর্তে আমি আছি কামরাঙ্গীরচরে এবং এইখান থেকে একটা পার্সেল আমি পিক আপ করতে আসছি। এই পার্সেলটা যাবে হচ্ছে আপনার মিরপুর 1-এ। অনেকটা দূর আমাকে যাওয়া লাগবে, যদিও হচ্ছে আমি বেরিবাদের রুট হয়ে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো। পার্সেলটা পিক আপ করতে করতেই হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম সন্ধ্যার পরেই কাজে নামি। আসলে সন্ধ্যার পরে কাজ করার মজাই কিন্তু আলাদা। আমি যখন হচ্ছে সেন্টারের কাছ থেকে পার্সেলটা পিক আপ করতে গেলাম তখন উনি আমাকে বললো যে ভাই, আপনাকে যদি রিসিভার কল করে তাহলে আপনি বলবেন যে আপনি আছেন ধানমন্ডিতে, যাতে করে উনি বুঝতে পারে আপনার পার্সেলটা নিয়ে যেতে বেশি সময় লাগবে না। তো আমি বললাম আমি যদি বেরিবাদ হয়ে যাই এমনিতেও বেশি একটা সময় লাগবে না। তো উনি বললো আপনি রিসিভারকে একটা কল করেন। তো আমি রিসিভারকে কল দিয়ে কথা বললাম। রিসিভার বললো কত সময় লাগবে? আমি বললাম এই যে ঘন্টাখানিক সময় লাগবে। তো রিসিভার বললো ঠিক আছে, আপনি আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। যখন কাস্টমার বলে একটু তাড়াতাড়ি আসেন, আপনার জন্য আমি অপেক্ষা করছি, বিশ্বাস করেন ভাই তখন ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায়। কারণ তখন আমি চিন্তা করি যে দুনিয়ার মধ্যে এমন একজন তো আছে যে কিনা আমার জন্য অপেক্ষা করছে। তো আমার জন্য অপেক্ষা করছে কথাটা শোনার পর আমি যতটুকু এক্সাইটেড হয়ে গেছি, আপনারাও যদি ততটুকু এক্সাইটেড হয়ে যদি যত দ্রুত পারেন পার্সেলটা নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু ভাই সমস্যা আছে, কোথাও না কোথাও লাগাই দেখবেন নাক মুখ পুরো বসকাই দিচ্ছেন। আপনারা হয়তো বা ফলো করেছেন, এই যে গাড়ির পিছনে সুন্দর একটা মেয়ের ছবি লাগানো আছে, আমিও ফলো করেছিলাম, বাট আমি ওই দিকে আর বেশি একটা নজর দিই নাই। আমার টার্গেট হচ্ছে আমার পার্সেলটা নিয়ে যাওয়া লাগবে যত দ্রুত পারি। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, প্রায় সময় অনেক গাড়ির পিছনে দেখবেন সুন্দর সুন্দর মেয়েদের ছবি দেওয়া। এই ছবি দেওয়ার পিছনে একটা কারণ আছে। যারা মনে করেন যে গাড়ির পিছনে সুন্দর মেয়েদের ছবি লাগায়, তাদের মাথার ভিতরে একটা টেনশনে থাকে, তার পিছনে যে গাড়িটা আছে ওই গাড়ির ড্রাইভার যাতে করে মেয়েটার দিকে লক্ষ্য করে তাকে ওভারটেক করে না যেতে পারে। আসলে দুনিয়ার মধ্যে কেউই চায় না কেউ কাউকে ওভারটেক করে সামনে চলে যাক, যার কারণে হচ্ছে এই অভিনব একটা পদ্ধতি ওনারা ইউজ করে। এইবার হচ্ছে আমি মাথা ভর্তি টেনশন নিয়ে আমি যত দ্রুত পারি আমি পার্সেলটা নিয়ে যাচ্ছি। মাথার মধ্যে শুধু একটাই টেনশন, আমি কত দ্রুত পার্সেলটা নিয়ে যেতে পারবো। বিশ্বাস করেন ভাই, যতটা টেনশন বা যতটা প্রেশার মাথার মধ্যে নিয়ে আমি পার্সেলটা নিয়ে যাচ্ছি, ঠিক ততটুকু প্রেশার দিয়ে যদি আমি পড়াশোনা করতাম তাহলে আজকে আমাকে ডেলিভারির কাজ করা লাগতো না। জীবনটার কোন পর্যায়ে নিয়ে গেছি ভাই, একবার চিন্তা করেন, রিক্সাওয়ালা এখন হয়ে গেছে পাইলট আর আমরা হয়ে গেছি এখন রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা সামনে থেকে পিক আপ মারে আর আমরা প্যাডেল দিয়ে দিতে মাথার গাম পায়ে ফেলাই। তারপর চিন্তা করলাম চার দোকানে গিয়ে একটু এনার্জি রিচার্জ করে নিই। তারপর চার দোকানে আসলাম চা খাওয়ার জন্য, কিন্তু হাতে চায়ের কাপ নেই কারণ আমার পকেটেও টাকা নেই। আপনাদের সামনে একটু শো অফ করলাম আর কি চার দোকানে গিয়ে। পার্সেলটা নিয়ে আমি রিসিভার লোকেশনের প্রায় কাছাকাছি চলে আসছি, কিন্তু ভাই দেখেন রাস্তার অবস্থা খুবই বাজে। আমার জাস্ট অবাক লাগছে যে আমি কিনা এরকম বাজে একটা রাস্তার মধ্যে একটা পার্সেল ডেলিভারি করতে আসছি। তাই মনে মনে প্রতিজ্ঞা করে নিলাম এখন পার্সেলটা ডেলিভারি করার পর যত টাকা পাবো অত টাকা দিয়ে হচ্ছে রাস্তাটা মেরামত করে নেব। একটা জিনিস ফলো করছেন কিনা আমি জানি না, দেখেন আমার সামনে একজন মুরব্বি দুই হাত দিয়া লুঙ্গি উস্কায়া মনে করেন যে মনের সুখে হাঁটতেছে। এই যে একটা স্বাধীনতা ভাই, এরকম স্বাধীন দেশে স্বাধীনতাভাবে চলাফেরা করাটা খুবই মুশকিল। আপনি বিশ্বাস করেন ভাই, বর্তমানে আপনি যদি পাঠাও পার্সেলে বা পাঠাও ফুডে কাজ করেন, আপনিও কিন্তু এই লুঙ্গি উস্কায় একদম স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। আপনার যখন মন চাইবো আপনি হচ্ছে এভাবে লুঙ্গি উস্কায় চলাফেরা করবেন, যখন মন চাইবে আপনি পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে কাজ করবেন। তারপর একটু সামনে গিয়ে দেখলাম একজন মুরবি করে চাচা, উনি হচ্ছে দুই হাত মাথায় দিয়ে বসে আছে। তো আমি বললাম কি ব্যাপার কাকা, আপনি দুই হাত মাথায় দিয়ে বসে আছেন কে? আমার বউ চলে গেছে। আমি বউ চলে গেছে তো আপনি এক হাত মাথায় দিয়ে বসে থাকবেন? কারণ আমার দুইটা বউ ছিল, দুইটা বউ আমার ছেড়ে চলে গেছে, তাই দুই হাত মাথায় দিয়ে বসে আছি। তারপর আমি মুরবি কাকারে কই আইলাম যে দেখেন পাঠাও বাংলাদেশে আসছে প্রায় 10 বছরের উপরে। এই 10 বছর যদি আপনি পাঠাওর সাথে কাজ করতেন তাহলে আপনার দুইটা বউ তো আপনার ছেড়ে যাইতোই না, প্লাস আপনার 10টা বউ 10 বছরে অ্যাচিভ করতে পারতেন। তারপর নদীর পাশ দিয়ে অন্ধকার রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে চাই দেখি যে আমার সামনে দুজন প্রেমিক প্রেমিকা লুটুর পুটুর করে সামনে দিয়ে হাঁটছে। আমি হঠাৎ করে পিছনে গিয়ে লাগিয়ে দিলাম। ছেলেটা তো আমার প্রতি খুব বেশি রেগে গেল, কারণ আমি কেন লাগালাম। তারপর আমি একটু হালকা করে ক্ষমা চেয়ে নিলাম যে ভাই আমি সাইকেলের ব্যালেন্স ঠিক রাখতে পারিনি, যার কারণে আপনাদের উপর লেগে গেছে। তারপর পার্সেল নিয়ে রিসিভারের জন্য মসজিদের সামনে অপেক্ষা করছিলাম এবং মনে মনে দোয়া করছিলাম, হে আল্লাহ তুমি প্রত্যেকের মনের যে নেগেটিভ চিন্তা ভাবনা আছে সব কিছু দূর করে দাও। একদিকে রিসিভারের জন্য অপেক্ষা করছি, আরেকদিকে আমি এই যে সামনে ভিক্ষুক মহিলা একজন বসা ছিল, ওনার সাথে কথা বলতেছিলাম। ওনাকে বললাম আপনি যে ভিক্ষা করছেন আপনার কি স্বামী নেই? উনি বলছে হ্যাঁ স্বামী আছে কিন্তু বেকার। আমি বললাম কি বলেন, বেকার থাকার তো কোনো অপশন আসে না, যে জায়গায় পাঠাও আছে সেই জায়গায় বেকার থাকবে কেন? আপনার স্বামীকে আজকে বলবেন ফেসবুকে সার্চ করতে ফুল স্পিড ব্লগ লেখে, এবং এই ফুল স্পিড ব্লগ পেজে এসে যখন মেসেজ করবে, মেসেজ করলে উনি জানতে পারবে যে ওনার কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে কোথায় সাবমিট করলে উনি পাঠাও জয়েন করতে পারবে।
এবং মেসেজ দেওয়ার নিয়ম অনুসারে যদি উনি সব কিছু সাবমিট করে তাহলে কিন্তু উনি ইনস্ট্যান্ট বাসায় বসে থেকেই পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে জয়েন করতে পারবে। অবশেষে রিসিভার আসলো এবং আমার কাছ থেকে পার্সেলটা নিয়ে গেল। এই পার্সেলের টোটাল ডেলিভারি চার্জ আসছিল 191 টাকা এবং আমি পাঠকের কমিশন দিয়ে টোটাল পেয়েছি 145 টাকা। সেই সাথে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম কাস্টমারের জন্য, এই জন্য কাস্টমার আমাকে আর 30 টাকা বাড়িয়ে দিয়েছিল। টোটাল আমার এই ট্রিপে ইনকাম হয়েছে 175 টাকা। তো ভিডিওটি শেষ করছি। শেষ করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা পাঠাওর সাথে কাজ করতে চান, সেটা পাঠাও ফুড হোক বা পাঠাও পার্সেল, আপনারা জাস্ট বাসায় বসে থেকে আপনারা পাঠাওর সাথে জয়েন হয়ে যেতে পারবেন। আপনাদের অফিস খুঁজে বের করা লাগবে না বা অফিসে যাওয়া লাগবে না। আপনারা জাস্ট আমার যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন দেখেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, অথবা ফেসবুকে সার্চ করতে পারেন ফুল স্পিড ব্লগ লেখে। আর যারা অলরেডি ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন, আপনারা জাস্ট পেজের মধ্যে মেসেজ করেন। মেসেজ করলে আপনারা সব কিছু জানতে পারবেন যে কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনি কী কী ডকুমেন্টসগুলো কোথায় জমা দিবেন এবং কীভাবে হচ্ছে আপনি সাবমিট করে আপনি পাঠাও জয়েন হয়ে যেতে পারবেন। মেসেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আর হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পর আমি সাথে সাথে সবসময় রিপ্লাই করতে পারি না, যেহেতু হচ্ছে আমি নিজেও পাঠাওর সাথে কাজ করি, পাঠাও পার্সেলে কাজ করি। সো আমার হাতে ওইরকম সময় থাকে না। আমি হচ্ছে রাতে 12টার পরে গিয়ে হচ্ছে চেষ্টা করি বা 11টার পরে গিয়ে চেষ্টা করি আপনাদের রিপ্লাইগুলো করার জন্য, বা আপনাদের যতটুকু সহযোগিতা দরকার আমি ওই সময়টাই আমি একটু চেষ্টা করি করার জন্য। আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে হচ্ছে একটা ভয়েস দিয়ে রাখবেন। আর আরেকটা বিষয়, পাঠাওর অ্যাকাউন্ট ভেরিফিকেশনের যে কাজটা সেটা কিন্তু শুক্রবার বা সরকারি কোনো ছুটির দিনে হয় না। সো ওই দিনগুলো ছাড়া যে কোনো দিন হচ্ছে আপনারা পাঠাওর সাথে জয়েন হয়ে যেতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনি শেয়ার করে দিতে পারেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক বেকার ছেলে আছে যারা কিনা চাকরি পায় না বা চাকরি খুঁজছে, তাদের একটা চাকরির সন্ধান হয়ে যাবে, তারাও হচ্ছে পাঠাওর সাথে কাজ করতে পারবে। সুতরাং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। চলি প্রতিদিন সততার পথেই জয়ের গান গাই। ফুল স্পিড ব্লগ চলারই গল্প, মানুষের পাশে স্বপ্নের পথ।